الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته শ্রদ্ধেয় সম্মানিত ভিউয়ার্স, অনেকেই জিজ্ঞাসা করেন রোগী চিকিৎসা করতে এতদিন কেন সময় লাগে, একদিনেই কেন সুস্থ হয় না। যেসব ডাক্তারি চিকিৎসা হচ্ছে যেসব রোগীদের, তাদের সময় লাগে 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর পর্যন্ত সময় লাগে। একটা সাধারণ জ্বরের রোগীকে 15 দিন পর্যন্ত চিকিৎসা চালার পরে পরিপূর্ণ সুস্থ হয়। জিন জাদুর বিষয়ে আপনারা এরকম কেন প্রশ্ন করেন? আমি তাজ্জব হয়ে যাচ্ছি, অবাক হয়ে যাচ্ছি। না, কিছু জিন জিন্নাত রয়েছে, কিছু শয়তান রয়েছে, তারা জাদু করে রাখে। হ্যাঁ, কিছু তান্ত্রিক রয়েছে, তারা রুগীকে ব্লক করে রাখে, বডিগার্ড দিয়ে রাখে, প্রাচীর দিয়ে রাখে, অর্থাৎ ইসিমের সাহায্যে যেন কোনো কাজ না হয় এই জন্য প্রাচীর দিয়ে বেঁধে রাখে। হার্ট প্রাচীর, হার্ট ওয়াল দিয়ে রুগীটাকে জাদু দ্বারা রুগীটাকে ব্লক করে রাখে, যেন কোরআনের কার্যকারিতা সহজে অ্যাক্টিভ না হয়, সক্রিয় না হয়, ভেঙে ফেলতে না পারে। হ্যাঁ, কিছু জিন জিন্নাত রয়েছে, তারা রুগীকে অটো কন্ট্রোল করে রাখে, অটো টাং, অটো কন্ট্রোল করে রাখে। প্রলাপ বকে রুগীটা, একদিনই জিন মারা যায় বা জিনকে হটানো যায় বা জিনকে জ্বালিয়ে দেওয়া যায়, কিন্তু অটো কন্ট্রোল থাকার জন্য, অটো টাং, অটো জবান থাকার কারণে রুগীটা 2-1 দিন কিংবা 7 দিন পর্যন্ত রুগীটা মাতলামি করতে থাকে। যেহেতু অটো টাং করা রয়েছে, অটো জবান করা রয়েছে, এই জন্যে রুগীটা ওই রকম প্রলাপ বকে যে আমাকে কিছুই করতে পারবি না, তোর মতো কত কবিরাজ দেখেছি, কত রাকি দেখেছি, কত মুদাব্বির দেখেছি, এসব কথা বলে। আসলে জিন থাকে না বটে, কিন্তু অটো কন্ট্রোল হওয়ার কারণে এই রকম করে থাকে। অটো ব্রেন, অটো কন্ট্রোল, অটো টাং, অটো জবান এরকম থাকে, অটোমেটিক এটা বলতে থাকে প্রলাপ, এটা তার অভ্যাস হয়ে গেছে। এই জন্যে আমরা মনে করি বা আপনারা মনে করেন রুগীটার জিন শরীরে আছে, আসলে জিন নেই, অটো কন্ট্রোল থাকার কারণে এটা হচ্ছে। সেই দিকে জিনরা সবসময় মিথ্যা কথা বলে আর রুগীকে মিথ্যা কথা প্রবণতা বাড়িয়ে দেয়। সেই রুগীটাও অটোমেটিক ওইসব মিথ্যা কথা বলতে থাকে, কারণ জিনরা জানে অটো কন্ট্রোল করলে কি হবে, সবাই বিভ্রান্ত হবে। কবিরাজ বা রাকি বা মুদাব্বির বিভ্রান্ত হয়ে যাক, রুগীর গার্জিয়ান বিভ্রান্ত হয়ে যাক, যে রুগীটা বুঝি সত্যিই বলেছে, জিনটা বুঝি সত্যিই বলেছে। আসলে তা নয়। আপনাদের ভুলটাকে ভেঙে দেওয়ার জন্য এই ভিডিওটি করছি। হ্যাঁ, কিছু জাদু আছে, খতরনাক জাদু, স্ট্রং ব্ল্যাক ম্যাজিক, যাকে বলা হয় বান কুফরি করা থাকে। তো এই জন্যে রুগীটার সময় লাগতে পারে, এই জন্যে রুকিয়া চালিয়ে যেতে হবে, পোড়া পানি, পোড়া তেল ব্যবহার করতে হবে, এবং সাপ্লিমেন্ট যেমন মধু পড়া, জিরা পড়া, যেমন আজোয়া খেজুর পড়া, পানি পড়া, তেল পড়া ইত্যাদি নিয়মিতভাবে রুকিয়া গোসল ইত্যাদি পরিপূর্ণভাবে করা। রুগীটাকে রুকিয়া কমপক্ষে 7 দিন, 11 দিন, 21 দিন, হাত থেকে 40 দিন পর্যন্ত রুকিয়া করা হতে পারে। যত রুকিয়া করবেন, রুগী যাই বলুক না কেন, রুকিয়া করতে থাকবেন। রোজানা 2 মর্তবা, প্রতিদিন 2 টাইমস করে রুকিয়া করতে থাকুন, ইনশাল্লাহ রুগীটা ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। তো আপনাদের ভুলকে ভেঙে দেওয়া হলো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি ভালো লাগলে আল্লাহর কারণে বেশি পরিমাণে লাইক করবেন, শেয়ার করবেন, শেয়ার বেশি বেশি করবেন। আপনার শেয়ার করার কারণে অনেক ভাই বিপদ থেকে, মুসিবত থেকে, হালাকাত থেকে
জিন জাদু থেকে বেঁচে থাকবেন। হ্যাঁ, কিছু রোগী আছে, যেমন কারো স্বামী অথবা কারো স্ত্রী রয়েছে, এটাও আমি বলে দিচ্ছি, আপনাদের কাজে লাগবে। আপনার পরা পানি পান করছে না, আপনার কাছে রুকিয়া করছে না, সেই স্বামী হোক বা স্ত্রী হোক, যখন ঘুমিয়ে যাবে আপনি কিছু চন্দন ধূপকাঠি নেবেন, সেইটাকে আপনি কিছু পরা তেল পাশে রাখবেন, আপনি মঞ্জিল পুরো আমল মঞ্জিলি আমল করবেন, অথবা যেসব ইসিম জানা আছে, মাশরুম দোয়া জানা আছে, সেগুলো ব্যবহার করবেন, প্রয়োগ করবেন। যদি আপনাদের জানা না থাকে তাহলে আপনারা সূরা ফালাক আর সূরা নাস 101 করে ফালাক, 101 বার সূরা নাস পড়ে ফু দিন, সূরা ফাতিহা 7 বার পরে ফু দিন, আয়াতুল কুরসি 3 বার পরে ফু দিন, সূরা ইখলাস 7 বার পরে ফু মেরে দিন। কিছু মাসনুন দোয়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম 7 বার বা 11 বার পরে ফু মেরে দিন। ধূপকাঠির মধ্যে ফু মেরে দিন, সরষার তেলের মধ্যে ফু মেরে দিন। এবার সরষার তেলগুলো ধূপকাঠির মধ্যে আপনারা কি করে দিবেন, মাখিয়ে নেবেন হালকাভাবে। আর রুগীটা যখন ঘুমিয়ে যাবে, ঘুমন্ত অবস্থায় আপনি এটাকে জ্বালিয়ে দিন, তার মাথার পাশে, নিচে বা উপরে মাথার পাশে জ্বালিয়ে দিন, যেন তার ধোঁয়ার অ্যাকশন নাকে প্রবেশ করে, চোখে কানে তার ধোঁয়ার অ্যাকশন প্রবেশ করে। এইভাবে আপনারা করতে থাকুন, ইনশাআল্লাহ অতি সত্বর সে সুস্থ হয়ে যাবে। যেসব রুগী রুকিয়া করতে দেয় না, যেসব রুগী আপনাদের নিজস্ব স্ত্রী কিংবা স্বামীর এই সমস্যা হলে আপনারা এই পদ্ধতি অবলম্বন করুন, ইনশাআল্লাহ রুগী অতি সত্বর সুস্থ হয়ে যাবে। যে অপরকে সাহায্য করবেন, আল্লাহ পাক তাকে সাহায্য করবেন। আর যখন ভিডিওগুলো শেয়ার করে দেবেন, এসব ফেক ভিডিও নয়, অরিজিনাল ভিডিও। হ্যাঁ, রুগীদের ভিডিও আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়া রুগীদের ভিডিও এখন সারানো খুব কঠিন ব্যাপার। সোশ্যাল মিডিয়া অনেক নিষেধ আছে, বাধা নিষেধ রয়েছে, ধরপাকড় হয়। এই জন্যে আমরা রুগীদের ভিডিও এখন কম ছাড়ছি, আমরা এই তথ্যগুলো ব্যাখ্যা করছি মাত্র। আপনারা এইভাবে কাজ করুন, ইনশাআল্লাহ খুব কাজে লাগবে। তো ভিডিওটি আল্লাহর কারণে শেয়ার করুন। যে ব্যক্তি অপরকে সাহায্য করবেন, শেয়ার করবে, আল্লাহ পাক তাকে সাহায্য করবেন। আর শেয়ার করা সাদকা জারিয়া পেয়ে যাবেন। হক কথা, সত্যিকারে যেসব চিকিৎসা ছড়িয়ে দেওয়া হয়, তাহলে সবার মাঝে এই ভিডিওটি চলে যাবে। তাহলে আপনি যত মানুষ ভিডিওটি দেখে এই আমলটা করবে, উপকার হবে, তার পুরো পরিমাণ নেকি, সমান পরিমাণ নেকি আপনারা পেয়ে যাবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিও বানানোর প্রবণতা আমাদের বাড়িয়ে দিন। আমিন। খোদা হাফিজ।